বিরক্ত লাগছে। গত প্রায় 15 দিন ধরে বোধহয় অসুখ অসুখ রোগ রোগ ভিউজ কামানোর এক নতুন টেকনিক। কার কথা বলছি? মুন্ডুর কথা। প্রথমে মুন্ডুর কথা বলবো, তারপর পিয়াকে নিয়ে সামান্য একটু কথা বলবো। ছোটো ভিডিওটা করব বলে দুজনকে একসাথে নিয়ে কথা বলছি। তার আগে নিজের ইন্ট্রোটা দিয়ে নিই। সাজানো উপসংসার চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি ভিডিও। রাত্রিবেলা 8:30টার সময় ভিডিওটা করছি। তো মুন্ডুর কথা বলছি। অসুখ 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 ন্যাকামো অসুখ। যদিও আমি স্কিপ করে করে ভিডিও দেখি, পুরো ভিডিও দেখার ধৈর্য থাকে না। আর তো ভিউয়ারদেরকেও আমি বলি, সারা কমেন্ট বক্সে আজকের ভিডিওতে লিখে গেছো যা নয় তাই, তবুও দেখো ও কিন্তু বারণ করছে তোমাদের দেখতে, তোমরা দেখতে আসো কেন? আমি তোমাদের তরফ থেকে বলছি, তোমরা কি পাও বলো তো এই অসুখ, এই ঝিমিয়ে থাকা, এই ন্যাকামো মার্কা এই ভিডিওতে? যেখানে আগে বলতো আমাকে ভিউজ দাও, সেখানে তো হাত জোর করে বলছে যে আমাকে ভিউজ দেওয়ার দরকার নেই, আমাকে তোমরা দেখতে এসো না, আমার ভেড়া বরটাকে দেখতে এসো না। তাও তোমরা ছুটে ছুটে কেন বলো তো? কী নেশায় তোমরা দেখতে যাচ্ছ আর কমেন্টস করছো? তোমরা বুঝতে পারছো না যে এই কমেন্টস করছো যে এটাতেই চ্যানেলটার রিচ আপ হচ্ছে এবং ও এটাই চাইছে? ভালো না লাগলে দেখো না, দেখছো কেন? অনেক কিছু তো দেখার আছে, ভালো ভালো ভিডিও আছে। এই অসুখ 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 করে মাথাটা একদম খারাপ করে দিয়েছে। কার ভাই সানস্ট্রোক হলে বাড়িতে এরকম বসে বসে ন্যাকামো মেরে কমেন্টসে রিপ্লাই দিতে পারে? কোনো আইডিয়া আছে এদের সানস্ট্রোক কি? এক তো বরের মিথ্যে অসুখ বলে চেন্নাই থেকে বেশ ভালো একটা ট্রিপ মেরে এলো, তারপর বিচে বিচে ঘুরে বাড়িতে এসে দুজনে ন্যাকামো মার্কা অসুস্থ হয়ে গেল। ভাই সেই ঘরে ঘরে সবার এই শরীর খারাপ, এই জ্বর জারি সিজন চেঞ্জে হচ্ছে, কিন্তু এই ওষুধ বিক্রি করে তো সবাই টাকা পাচ্ছে না। তাই এই ন্যাকামো মেরে সারাক্ষণ একবার বরের ওষুধ বিক্রি করলো, ভালো টাকা রোজগার করেছে, কিন্তু ওষুধ প্লাস কন্ট্রোভার্সি সমস্ত কিছু। আচ্ছা, যে অত অসুস্থ ভিডিও ছেড়েছে 4-5 ঘন্টার মধ্যে, সে এত কমেন্টে রিপ্লাই দিচ্ছে কী করে? মাথা যন্ত্রণা, জ্বর, তোমরা বলো তো? ও তো আর টাকার ভিখারি না, ও তো এই টাকা না হলে মরে যাবে না। তো ভিডিও দিয়েছে, কমেন্টস আসবে, সমস্ত কিছু। ধীরে ধীরে রিপ্লাইটা তোমাদের মনে হয় যে ও দিচ্ছে? আমার তো মনে হচ্ছে ভেড়াটাই দিচ্ছে। ভেড়াটা ওর চ্যানেল থেকে ডিপ্রেশনে থেকে ওর কাছ থেকে নিয়ে বোধহয় দিচ্ছে। নাহলে ভেড়াটা তো দেখছে, ও তো বলেছিল ভেড়াটাকে নাকি ভিডিওতে দেখাবে না, কিন্তু ভেড়াটা বারণ করেছে। ওই কমেন্টগুলো পড়ে ভেড়াটা নিশ্চয়ই অস্বস্তি লেগেছে। তাই আজকে তো ভেড়া কমেন্ট বক্স চেক করবে, কারণ ও তো চায় আমি ছেলেদের মতো এই সমস্ত দেখি তো কিউরিসিটি, আমার সম্পর্কে কী বলছে দেখি তো একটু কী কিউরিসিটি। তো সেগুলো দেখে দেখে তাহলে ও বলা উচিত না, মানে তুমি 2-4 দিন বন্ধ করো ভিডিও। মানে অসুখ, জ্বর, সর্দি, কাশি, সকাল 7টা হোক, বিকেল 5টা হোক, বিকেল 4টে হোক, একটা মানে এরকমভাবে পড়ে রইলো আর কি। মানে দেখে মনে হচ্ছে চিররোগী, নার্সিংহোমে গিয়ে অ্যাডমিট হয়ে গেছে, সানস্ট্রোক হয়েছে, ওই হয়েছে সেই হয়েছে। মানে কি বলবো? আর মাকে বলছে, মানে একটা স্বস্তিকর ভিডিও। তার বাইরে থেকে চাউমিন এনেছি, জ্বরে চাউমিন, ফুচকা, তোমরা ভিউয়ার্সরা বলছো তাই খাচ্ছি। ইচ্ছা করে বলো তো তোমরা? এখনকার জ্বরগুলো যেন কীরকম পিকুলিয়ার। আগেকার জ্বরে তবু ঘুগনি, ফুচকা টুচকা খেতে ইচ্ছা করতো। এখন দেখি জ্বর হলে আমি বাড়ির লোককেও দেখি, আমাকে দেখি তবু একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছে করে, তাই না? ভাজাভুজি, বড়া, পাতা তো একদম, মানে আমি বলছি আমাদের ঘরেও দেখেছি, আমিও মিষ্টি খাই না, কিন্তু তবুও মানে একটু জল চিড়ে খাই, একটু দই খাই, একটু সন্দেশ খাই, খেতে কোনোটাই ভালো লাগে না। তবুও নোনতা কেন মানে দেওয়া যায় না মুখে, তাই না? তারপরে সে তো ফুচকা খেতে গেল, ডাক্তার দেখিয়ে আসার পথে ফুচকা, মানে খাওয়ার তার মানে কোনো অংশে মানে ইয়ে নেই। কোনো দিন দেখবে না যে একটু উপকারী খাবার, জল মুড়ি, জল চিড়ে, এগুলো চিড়ে ফিরে বোধহয় এরা বোধহয় চিন্তাও করতে পারে না। চিড়ে নামক যে কোনো জিনিস আছে, বাড়িতে রুটি করে, সেই রুটি দিয়ে দুধ রুটি, ফুট রুটি খাওয়া আমার বাড়িতেও কেউ ভালোবাসে না। জল মুড়ি, জল চিড়ে, আর তোমার দুধ রুটি, রুটি খেতে খুব ভালোবাসে, কিছু তরকারি ফরকারি হোক, সে ভাজা হোক বা চিকেনে কিছু হোক, কিন্তু এই টাইপের খাবারটা একদমই বড়রা না, কেউই খায় না। কিন্তু চিড়েটা তাও জোরজার করলে খই ফই দিয়ে, দই ঠই দিয়ে মেখে দিলে বেশ ভালো লাগে খেতে। আর গরমে তো ভালো না লাগলেও আমি তো জোর করে করে বলি একটু খা তোদের জন্য ভালো। তো এ সমস্ত খাবার ওর ঘরে দেখবে না। মানে মানে সমাজের থেকে একটা মানে সমাজ বহির্ভূত একটা ওদের ঘরের রুটিনগুলো, মানে সারাদিন মানে যা অন্যের বাড়িতে হয় না সেগুলো হয়। তো যাই হোক, এবার কী এনেছে? চাউমিন এনেছে। কার এত খাওয়ার ইচ্ছা আমি হয় জানি না। আচ্ছা, যখন কোনো মানুষের ইচ্ছা হয় না কোনো খাবার, তখন তো সে সামান্য একটু টেস্ট করে। অতগুলো একবারে মুখে নেয়, রাক্ষসের মতো নর্মালি ও যেরকম খায় সেরকমই তো একগাদা মুখে নিল। আমার তো মনে হয় যাও দেখাচ্ছে তার 4 ভাগের 1 ভাগও শরীর খারাপ না। এখন ওর কিছু দেখানোর নেই, এখন ওর সহানুভূতি চাই। কারণ গালাগালে ভরে যাচ্ছে আবার কমেন্ট বক্স। এর কমেন্ট বক্স 2 দিন ভালো থাকে, 4 দিনের দিন আবার গালাগালে ভরে যায়। তবু এই নির্লজ্জগুলো কীভাবে তবু সোশ্যাল মিডিয়াতে পড়ে আছে? এরকম প্রচুর নির্লজ্জ আছে সোশ্যাল মিডিয়াতে।
যে সারা কমেন্ট বক্সে কী বাজে বাজে কথা, গায়ের চামড়া, মানে দুটো পয়সার জন্য এদেরকে দেখি আমি, হয়তো অন্য কোনো খারাপ কাজ স্মাগলিং বা চুরি সাচরামি করে না, কিন্তু এটাও কিন্তু একটা সহ্যের একটা বিশাল ইয়ে না। ওই ভেড়া ঘরে বসে আছে আর বউ তাদের লাইফস্টাইল, খাওয়া দাওয়া, জ্বর ন্যাকামো সব দেখিয়ে দেখিয়ে রোজগার করছে। আর কমেন্ট বক্সগুলো পড়ে থাকলে এদের সত্যি ছোটোবেলা থেকে তো আর কি অসম্মানেই তো বড় হয়েছে, এটাও সত্যি কথা। ছোটোবেলা থেকে বাবার কীর্তি, মার কীর্তি, এইগুলো পাড়ায় পাড়ায় বলেছে। এই যে মানে অসম্মানভাবে, বাবার কোথাও কোনো সম্মান ছিল না, মার কোনো দিন কোনো সম্মান দেখেনি, মা বাবার সম্মান দেখেনি বলে নিজেও ওগুলো মানে ওইগুলো ফেস করেছে, যে এর মা পালিয়ে গেছে, এর বাবা এরকম এরকম। আগে তো শুনেছিলাম বিভিন্ন রকমের, মানে ওই টাকা পয়সা সংক্রান্ত এর বাবার কিছু বদনাম হয়েছে, যেটা আমি বলতে চাইছি না। তো তার মেয়ে তো তো গায়ের চামড়াটা মোটা, আর ওই ভেড়ার হচ্ছে মানে কিছু নেই, শুধু বইয়ের পাশে বসে বসে খাবো, আর লোকেরা আবার নিন্দা করলে আবার দেখাবো আমি হেভি করি, আমি ট্রেডিং করি, আমি ব্যবসা করি। কী করে তো সবাই আজ দেখতেই পায়, আর কমেন্ট বক্সে কমেন্ট লিখে যায়। সানস্ট্রোক মানে জানে জ্বর হয়েছে, একটা হিট ফিভার একটা হয়েছে। সানস্ট্রোক হলে না ওই রাস্তায় মাথা ঘুরে সে পড়ে যায়, পড়ে গিয়ে মানে সেন্সলেস হয়ে যায়, তাকে ধরে হসপিটালে ভর্তি করতে হয়, বা জল টল দিলে বা কিছু প্রসেস আছে। ওকে ডাক্তার বলেছে সানস্ট্রোক হয়েছে, ও নিশ্চয়ই ডাক্তার কাছে ন্যাকামো মেরেছে। কোথায় দেখেছো তোমরা ও মাথা ঘুরে পড়ে গেছে এরকম? কারণ ওরা মাথা ঘুরে পড়ে থেকেও ভিডিও করবে, মাথা ঘুরে গেছে দেখো বন্ধুরা, এই আমি মাথা ঘুরে পড়ে গেলাম। ও যা মেয়ে, ও যেভাবে ওর ভিডিও করে, এতটাই ও মানে ওপেন, এতটাই ন্যাকেট করে দেয় সমস্ত কিছু। ওর শরীর খারাপের প্রত্যেক মাসে ওকে জানাতে হবে যে এই ডেটে আমার শরীর খারাপ হয়েছে, আর এই ডেটে আমার শরীর খারাপ সেরে গেছে। মানে এত জঘন্যভাবে আর কি ও পারভারিশ হয়েছে না, যেন ওর মা দেখো বাচ্চা মেয়ে, অত বড় একটা মেয়েকে ফেলে রেখে দিয়ে দেখো অন্য পুরুষের হাত ধরে বেরিয়ে গিয়ে সেখানেও টিকতে পারেনি, স্বভাব চরিত্র একেবারেই ভালো ছিল না। তো ওদের না ছোটোবেলা থেকে এই দেখে দেখে আমরা যতই বলি আলপাসটা আমাদের মতো ঘরের থেকে ওকে তুলনা করা কখনোই ঠিক হবে না। তাই ওর আদর শরীর খারাপটা কতটা হয়েছে, এবং চাউমিনটা এক গাদা মুখের মধ্যে পুড়লো, ও তো কই ওয়াক তুলনা কিছুও না। মা বলছে খাবি না, খাবি না, আর খাবো না। দেখতে গেছি আমরা, পরে গিয়ে গোদগোদ করে খেয়েছে কিনা, পুরো নাটকবাজ ফ্যামিলি। বাচ্চা মেয়েটার দিকে ক্যামেরা দিলেই এক নাটক শুরু হবে, কোনো নর্মাল কিচ্ছু নেই, কোনো তো মানে দেখি না। বাচ্চা সম্পর্কে বলতে খারাপ লাগে, থাক, দরকার নেই বলার। এবারে ওর মা বলছে বলেছিস তোর কি হয়েছে, বলিস নি এখনও? মা তারপরে বললো দেখো আমি বলছি, ওর মতো করে হয়তো বলতে পারবো না, দেখেছো মানে কতটা জঘন্য। মাও জানে যে ও কীরকম ন্যাকামো করে করে একটা মানে সামান্য একটা জ্বর খেয়ে, সামান্য একটা প্যানক্রিয়াইটিসকে নিয়ে মানে কী নাটক, সুগার নিয়ে নাটক করে শেষ করে দিল। মানে তবু ওই ভিউয়ার্স হন্তই ছুটবে। আর জানি কন্ট্রোভার্সি হবে, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যদিও অনেকটা কেউ কমিয়ে দিয়েছে, খুব খুশি হব যদি একেবারে এটাকে নিয়ে নাড়াচাড়া দেওয়া বন্ধ করে। তো আমি সচরাচর বানাই না ভিডিও, একে নিয়ে ভিডিও দেখি না এর বেশি, খুব কম কিছু টাইটেল দিলেও শরীর খারাপের দেখি একটু, কমেন্ট বক্সগুলো আগে দেখেই বুঝতে পারি যে কী করছে না করছে। যাই হোক, কমেন্ট বক্সে তো প্রচুর পরিমাণে উত্তর দিয়েছে, তার বরকে সবাই কুড়ে ভেড়া জঘন্য, ও লিখছে সবাইকে ওরও জ্বর হয়েছে। কোন দিন ভিডিওতে বলেছে ওর জ্বর হয়েছে? এতগুলো ভিউয়ার্স কেউ খেয়াল করেনি যে ওর বরের জ্বর হয়েছে? প্রতিটা লোক বলছে তুমি কী গো, চায়ের কাপটা পর্যন্ত রাখতে যেতে হয়, ডাক্তারখানায় নিয়ে যায় না, কোনো ধরনের মাথায় জলপট্টি, কোনো ধরনের সেবা শুশ্রূষা কিচ্ছু করে না। আর একজন ওষুধ এনে দিত, মাথায় জলপট্টি দিত, সেই জন্যই তো তার দিকে এতটা মনটা করেছিল। মানুষ কেয়ার যে করে তাকে তো একটু ভালোবাসে, তো একতরফা করে যাচ্ছে, একতরফা মুখ বুজে করে যায়। মানে যে যতই বলুক ও যত্ন করে না, যথেষ্ট যত্ন করে, ও যথেষ্ট যত্ন করে, কিন্তু রিটার্নও কিচ্ছু পায় না। শুধু ভেড়া ঘরে বসে বসে খায় আর গর্তমি করে। পিয়ার বর ঘরে বসে মানে বাইরে চাকরি করতে না গেলেও ঘরে বসে থাকে না, সারাক্ষণ কাজ করে। আর সবাই এই মার অনুপমের সঙ্গে তুলনা করেছে, আরও যেন গা চিরবি করে হচ্ছে। ওই চেন পড়া দালালটা, মানে ডগ চেন পড়া দালালটাকে মানে দালালটা হয়তো কখনো কম্পেয়ার করেছে, সব ভিডিও দেখা হয় না, তো সেই থেকে মানে সবাই এই কম্পেয়ার করতে শিখে গেছে। আর কম্পেয়ার তো করবেই, দুই ব্যাহিন ছিল না একদিন, কোথায় ওই ছেলেটা প্রথম থেকে বলি সারাদিন কিন্তু নাকের দড়ি দিয়ে খাটে, আর এই এক ভেড়া আছে ভাই, আমি সামনে না ভাবতেও পারি না, জানো তো, বাবা কাকা জ্যাঠা শ্বশুরবাড়িতে এসে দিদিদের হাসবেন্ড, এইরকম ভেড়া যে সারাক্ষণ এরকম ঘরে বসে থাকে, আর মানে বউয়ের রোজগারে খায়, আবার ইগো ফলায়। আর ভাই বাড়িতে যখন থাকিস কোনো অসুবিধা নেই, অনেকে আছে বউ বাইরে যায়, স্বামী বাচ্চা সামলায়, এটাতে কোনো ভুলে, কিন্তু ঘরেও তো কিচ্ছু করে না। আপদটা ঘরে মানে ওনার জল পর্যন্ত নিয়ে খায় না,
ওকে একদম মানে সকাল থেকে বিকাল অবধি কী ওর মধ্যে মানে শুধু সিঁদুর পরান, মানে একটা সিঁদুর পরতে হবে আর এককালে ভালোবেসেছিল ফেলে দিতে পারছে না, মানে দম বন্ধ হওয়া একে নিয়ে আছে। আর ওটার কিন্তু এর উপর কোনো ভালোবাসা বোধহয় নেই। সবাই বলে না কি প্রচণ্ড পাগলের মতো ভালোবাসে, ভালোবাসলে তার কেয়ার করে। কোন কেয়ারটা করে, কোন একটা দিক থেকে কেয়ার করে, মুখটা সবসময় বাংলার পাঁচের মতো করে ক্যামেরার মধ্যে, আর কখনো যখন মুড ভালো থাকে, যখন মাল্লুটা একটু ভালো পায়, যখন কমেন্টটা একটু বেশি হয়, এখান থেকে একটু মাল্লু গুঁজে দেয়, হাত খরচা বিড়ি ফোকার পয়সা টয়সা যখন দিয়ে দেয়, তখন ক্যামেরার সামনে এসে দেখো তো আমার থোবলাখানা একটু দেখো তো। তো এই জঘন্য একেবারে আজকে কমেন্ট বক্সে সবাই লিখে গেছে, আর এও টের পেয়েছে যে একে কতটা ভালো চোখে দেখে মানুষ, কমেন্ট বক্সে ভালো মতো দেখেছে, আর সমানে কমেন্ট বক্সে মানে যা নয় তাই করে রিপ্লাই দিয়েছে, একদম কলতলার বাসিদের মতো। অ্যাকচুয়ালি তো স্ট্যান্ডার্ডটা তো ওইরকমই। তো যাই হোক, এবারে আসি আমাদের অবশ্য করেই আমাদের আরেক গুরু আর শিষ্য। ভিডিও খুবই সুন্দর, বাথরুম হয়েছে, এই হয়েছে। টাইটেলটা দেখে আমি খালি ভাবছি, ভিডিও দেখছি আর ভাবছি যে এই টাইটেলে ভালো গাছ মরে যায়, খারাপ গাছ বেঁচে থাকে, এই এই ভিডিওতে কোথায় এটা দিতে পারে কেন? ও তো সুন্দর বেশ ভিডিও দিচ্ছে বাথরুম করার এই করার। ও মা, এমন শেয়ানা একেবারে একেবারে লাস্টে সেখানে গিয়ে বলছে টিকা নাকি দিতে গেছে, সেখান থেকে নাকি বলেছে যে তুমি এইসব ভিডিও করো, পটি করা, খাওয়া সবই তোমরা দেখাও, জঘন্য জঘন্য। আমার মনে হয় ও আমাকে একটা ভালো মতো হয়তো উত্তর দেওয়ার চেষ্টা করলো। আমি যে বললাম না যে মান সম্মান কিছুই নেই, ওয়াইটির বাজারেও নেই, সেরকম পাড়ায় তো নেই, সেটা শুনে কিছু উত্তর দিল নাকি পাড়ায় আমার অনেক সম্মান, কিন্তু এরা সবসময় বাজে কথা বলে। আমি একটা কথা বলি, আমি কোনো জিনিসকে আমি ছোটো করছি না, ওর তো যথেষ্ট পয়সা, হ্যাঁ ওর তো পয়সা আছে, যতই না বলুক পয়সা আছে, বাচ্চার ট্রিটমেন্টের পয়সা ওর কাছে রাখা আছে। তো ও এই বাচ্চাগুলোকে বলা উচিত কি না এখানে জানি না আমি, একটু ভালো প্রায় যখন ছ্যান ছ্যান করে, এখন বাজে কথা বলে, একটু প্রাইভেটে নিয়ে গিয়ে তো ভ্যাকসিনগুলো দেওয়া উচিত না? তোমাদের কি মনে হয়? আমরা তো তাই দিয়েছি, আমরা তো এক একটা বাচ্চার ভ্যাকসিনের পেছনে তো প্রচুর টাকা খরচা করেছি, তাহলে কোনো মানুষ প্রাইভেটে যায় কেন? সবই যদি ফ্রিতে ভালো ফেসিলিটি পেয়ে যায়, তাহলে প্রাইভেটে যারা যায়, আমরা যে যারা যাই নিশ্চয়ই অনেকে যায়, তারা কোথায় যায়? ওদের ওখানে কি প্রাইভেটে ভালো ভ্যাকসিন দেওয়া যায় না? এখন বাচ্চাদের প্রচুর পরিমাণে ভ্যাকসিন হয়েছে, বাচ্চারা এত ভোগেই না। আর ওরা তো গ্রামের বাচ্চা, ওরা মাটি ঘাটি সব কিছু নিয়ে বড় হবে। আমরা তো তাই শুনেছি, গ্রামের বাচ্চারা খুব রাফ অ্যান্ড টাফ হয়। এই তো দেখছি উল্টো, ঘর থেকে তো শরীর খারাপই যায় না। তো যখন যায় না, একটু টেক কেয়ার করে, একটু চলো সবাই মিলে 4 জন মিলে একটু যাই, একটু পুরো চেক আপ করিয়ে আসি, সেই একঘেয়ে বোরিং জীবন। আমার কাজ এমন কাজ, জঘন্য মাটন রান্না করেছে, প্রেশার কুকারে দিতে ভুলে গেছে। কাঠের উনানে কি লাগে কখনো প্রেশারে দিতে? আমিও রান্না করেছি কাঠের উনানে, একেবারে কিছু জানি না তা না। আমার কোলাঘাটের বাড়িতে মাটন হলে কাঠের উনানে খাওয়ার জন্য কাঠের উনানই ওখানে ছিল। অনেক পরে ক্লিক্স নিয়ে যাওয়া হতো, তারপরে অনেক পরে শেষে ওই একটা গ্যাস ঠেকনা দেওয়ার মতো রেখে দেওয়া হয়েছে বৃষ্টি বাসটার জন্য। চা ফা বা রাত্রিবেলা শীতকালে প্রচণ্ড শীত করে যখন, তখন হ্যাঁ মানে প্রচণ্ড শীত করে যখন চাটা খেতে ইচ্ছে করে বারবার, ওই মাসি যে মাসি থাকে প্রচণ্ড রেগে যায়, সন্ধ্যেবেলা ঝিমায়। আমাদের তো রাত্রে জাগার অভ্যেস, ওরা সন্ধ্যেবেলায় ঘুমিয়ে পড়ে, গ্রামের লোকেরা খচে যায় মানে কি, মানে মুখে কিছু বলে না, ভুগুর 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 করে। তো কাঠের উনানের মাংস এত সুন্দর মানে সেদ্ধ হয়ে যায়। তারপরে একটা ট্রিক্স তো অনেক কিছুই জানে, একটা গোটা সুপুরি দিয়ে দিলে মাংস সেদ্ধ হয়, পেঁপে দিয়ে দিলে মাংস সেদ্ধ হয়। তো এইসব তো বুদ্ধি নেই। একটা মাটনের কত দাম, সেটাকে জঘন্য করে যদি শক্ত করে খায় কীরকম লাগে বলো? এত কাজ শুধু এত কাজ, আমার এত কাজ। ওই যে বাচ্চাটা কেঁদেই যাচ্ছে, মা কণ্ঠবাসী করেই যাচ্ছে। বাচ্চা কাঁদলে মার মানে খাবারটা রেখে পর্যন্ত পালায়। খারাপ লাগে না যে কেন কাঁদছে? দেখি যতই কারো কোলে থাকুক, নিশ্চয়ই মায়ের থেকে তো ভালো কেউ বুঝবে না কেন কাঁদছে। যারা থাকার বাড়িতে তারা তাদের মতো ও করে থামাচ্ছে, বাচ্চা কেঁদে যাচ্ছে, মনে মনে ভাবছে দাঁড়া আজকে লাস্টেরটুকু করে নিই, লাস্টেরটুকু ছোঁয়া দিয়ে দিই, খুঁচিয়ে দিই, নাহলে হবে কী করে? কী খোঁচা না এই খোঁচা যে ওখানে আমাকে বাজে বাজে কথা বলে, আর এখানে একটা কি শাস্ত্রে লেখা আছে, ওর বাবাও বলতো কি না, নরম গাছকে সবাই আগে মারে, শক্ত গাছকে কেউ মারে না, মানে ওই বলতে চেয়েছে ও নরম, ও প্রতিবাদ করে না। আর এই ছন্দা কল্পনা এরা প্রতিবাদ, মানে এরা বেঁচে আছে আর ও প্রতিবাদ, মানে এত নরম যার জন্য ওকে সবাই আগে মারে। রে মা গো, তুমি অত গোবাছাড়াও নও, তুমি হচ্ছে 7 শেয়ানার 1 শেয়ানা। তোমাকে যে চেনে নি তাকে আর বলার কিচ্ছু হয়নি, বুঝেছ? হ্যাঁ তুমি বহুত শেয়ানা, তুমি ভুলতে পারো না।
তোমরাই বলো আমি পাত্তা দিই না, আমি খেয়াল করি না, আমি কানে লাগাই না, কিন্তু দিনের শেষে কথাগুলো বলছিল পরিষ্কার মিথ্যে কথা বলছিল। ও একটা সুন্দর গল্প ভেদেছে, বললাম না যে টিকা দিতে গিয়ে টিকার কেউ ওকে বাজে কথা বলেছে, এই একটা সুন্দর গল্প করেছে, যার জন্য ও বারবার আমতা আমতা করছিল, ঝিমিয়ে বলছিল, পুরো দমে এই কথাটাও মিথ্যে কথা বলেছে, পুরো দমে মিথ্যা কথা বলেছে। তোমরা দেখেছো কেউ ভিডিওতে? আমি আগের ভিডিওটাও দেখিনি যে বাচ্চাকে নিয়ে টিকা ফিকা দিতে যাচ্ছে, তাহলে ভিডিও টিডিও করতো না। এত মিথ্যা কথা বলে না এরা। শাশুড়ির জন্মের সুগার, শাশুড়িকে খেয়াল রেখে একদম মানে কেড়ে ভাসিয়ে দিচ্ছে। কতগুলো তরমুজ কেটে, উনি খায় না, সকালবেলা তরমুজ কেটে দিল। জানি না তরমুজ তো মিষ্টি ফল, সুগারের রুগীদের জন্য কি ভালো আমি জানি না ভাই, আমি তো জানি যে খারাপ। আমার মা তো খেত না মিষ্টি, কোনো ফলই খেত না, ভালোবাসলেও খেত না। সুগারের পেশেন্টদের ফল মানেই হচ্ছে বেশি করে শশা, শশা শশা খেতে খেতে একদম মানে জাবর কাটা। আপেলটা পর্যন্ত খেত না, তরমুজ এত ভালোবাসতো তাও খেত না। কিন্তু এ কী করে এই সমস্ত শাশুড়ি মাকে এক থালা তরমুজ দিয়ে দিল, আর উনিও কপাকাপ সাটিয়ে নিল। এদিকে বলছে হাই সুগার, ছেলে রেগে যাচ্ছে, ছেলে যেতে দিচ্ছে না। মানে নাটকের শেষ নেই। সব ঠিক আছে, ভালো খারাপ মানুষের ঘরে ভুল ভ্রান্তি আছে, কিন্তু লাস্টে এই কথাটুকু জুড়ে দেওয়ার মানে কি? তাহলে পিয়া তুমি যেটা চাইলে সেটাই হলো, নাও তুমিও দিলে, আমিও কন্টেন্ট করলাম, আর তোমার ভিউয়ার্সরা বলবে পিয়াকে ছাড়া কথা নেই। তাহলে পিয়াকে গিয়ে বলো তুমি এই কথাগুলো কেন বললে লাস্টের আজকে ভিডিওতে? কোনো তো দরকার ছিল না। সুন্দর বাথরুম করেছো, টালি টাইলস তুলেছো। হ্যাঁ, মিস্ত্রিরা খুব ঘেতা মার্কা হয়, মাথা গরম হয়ে যায়, ও ফটাফট উল্টো পাল্টা কিছু করে নেয়, তখন সত্যি শখের জিনিসটা ওরম করলে মাথাটা সত্যি গরম হয়ে যায়। তো এই হচ্ছে গিয়ে কথা। সব কিছু পরে লাস্টে একটুখানি ওই ছোঁয়া দিতেই হবে ওকে, যে আহ্বান করে টাইটেলে। এছাড়া ও আর চলতে পারবে না আজকাল। এই করে না খিল্লির পাত্রী হয়ে যাচ্ছ, নিজেকে নিজে একটা খেলো খেলো করে তৈরি করছো, বুঝতে পেরেছো? যে ব্লগ দেবো না, কত কিছু নাটক দেখালে, আর বড় ব্লগ দেবো না, টাকা নেই, সময় নেই, ইচ্ছে নেই। তো এখন আবার বড় ব্লগ উইথ কন্ট্রোভার্সি চালিয়ে যাও, তুমিও চালিয়ে যাও। ভেবেছিলাম, বিশ্বাস করো, আজকে ভিডিওটা দেখছি না, আজকে অন্য অন্য টপিকে কথা বলবো, দেখি কিছু বলা যায় কিনা। ও বাবা, এ তো যেতেই দিচ্ছে না, এ আর ম্যান্ডি যেতেই দিচ্ছে না। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের কিছু বলার থাকে অবশ্য করে কমেন্ট সেকশানে জানিও। টাটা।